প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। নবান্ন কি দখল হতে চলেছে? এবার কি হবে নবান্ন নিয়ে? জয় মা, জয় মা। হ্যাঁ, নবান্ন দখলের প্রসঙ্গত যদি প্রশ্ন করা হয় তাহলে আমার 2003 সালের একটি ঘটনার কথা মনে পড়ে। আর আমিও দেখছিলাম যে নবান্ন এক প্রকার কিন্তু যে সিআরপিএফ যে সেনা, তারা কিন্তু এক প্রকার সেখানে পৌঁছে গেছে এবং সংবাদ মাধ্যমে যেটা, তারা সেখানে দখলের মতো পরিবেশে একটা জায়গায় চলে গেছে। এবং এই যে নবান্ন দখল, আজকে যে চরম বিপর্যয়, চরম পরাজয়, ঠিক আছে, টিএমসির, এটা সবাই প্রত্যাশা করেছিল এবং সেই জনগণের আজকে সুন্দর একটি পরিণতি রায় তারা পেয়েছে। তো এখন এই নবান্ন দখলের বিষয়টি বলতে গেলে আমার 2003 সালের একটি ঘটনার কথা মনে পড়বে। যে ব্যক্তি আমার এই মহাকাল অফিসিয়াল একটি নাম্বারে ফোন করেছিলেন, সেই অফিসারের অবশ্যই ভালো মনে আছে। অফিসিয়ালি যারা এই ফোন ধরেন, রিসিভ করেন, কল ধরেন, তো তার ভেতর থেকে একজন ধরেছিল, ধরে বলছে, কে বলছেন বলুন, নমস্কার। তো তারা তো আর নমস্কার টমস্কার কিছু বলেনি, তারা বলছে, হ্যাঁ এটা কি মহাকালের নাম্বার, বা এরকম মহাকালের এরকম সব বললেন আর কি। তো বলার পরে বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, মহাকাল স্বামীজি মহারাজেরই যোগাযোগের একটি অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, তো বলুন কে বলছেন। বলছে আমরা নবান্ন থেকে বলছি। তো আমরা নবান্ন থেকে বলছি, হ্যাঁ বলুন। তাই মানে কোন নবান্ন আমরা হঠাৎ বুঝতে পারলাম না। মানে যে ফোনটা রিসিভ করেছিল সে বলছে কোন নবান্ন, কিসের নবান্ন। তা বলছে আমরা অমুক জায়গার এটা বলছে। তখন বলছে আচ্ছা হ্যাঁ বলুন কি বলছেন। বলছে আমরা মহাকালের সঙ্গে বা মহারাজের সাথে আমরা করতে চাই। কি করতে চান বলুন। বলছে ওনাকে আমরা ইনকোয়ারি করতে চাই। তখন আমার অফিসিয়ালি যিনি ফোন ধরেছিলেন তিনি বললেন কিসের ইনকোয়ারি, কী কারণে। আর তো বলছে আমরা ইনকোয়ারি করতে চাই, ঠিক আছে, ওনার বাড়ি কোথায়, কোথায় আশ্রম, কোথায় থাকেন, কী সব নানান বিষয় বৃত্তান্ত, এই সমস্ত নানান প্রশ্ন করেছিলেন। তা করার পর বলছে আপনি ইনকোয়ারি করবেন, তো হঠাৎ করে ফোন করে করছেন, আপনি অফিসিয়ালি কোনো পেপারস পাঠিয়েছেন, কোনো লেটার্স পাঠিয়েছেন, কোনো পত্র, কোনো ধরনের কিছু পেপারস, কাগজপত্র কিছু ইত্যাদি অফিসিয়ালি কোনো আছে আপনি ইনকোয়ারি করবেন। তো মোটামুটি ঝেড়ে কেসে বলে দিয়েছিল। আচ্ছা এইটা কেন হলো, কি কারণে হলো, এটার ঘটনা ছিল ওই যে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, যে জাস্টিস বিচারক মহাশয়, ওই সময় ওনাকে কেন্দ্রায়িত করে আমার ওই সময় দুই একটা প্রবচন বেরিয়েছিল। আমি তো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে এসেছি, নিজেকে ডিসক্লোজ করেছি। এর পূর্বে তো সিক্রেসি মেনটেন করতাম, বা পাহাড়ে বা আমাদের যে তপস্থান সে সমস্ত জায়গায় আমাদের জীবন কেটেছে, সাধনা কেটেছে, সেগুলো আলাদা ব্যাপার। তো সেই সময় আমি প্রথম জেনেছিলাম যে নবান্ন থেকে আমাকে ইনকোয়ারি করা হচ্ছে। তাই আমি বললাম যে ঠিক আছে, ভালোভাবে কথা বলতে হবে, করতেই পারে, জানতেই পারে। আমি বাংলা ভাষায় কথা বলছি, বেঙ্গল চ্যানেল চলছে, অনেক ধরনের কথন বচন করছি, কিন্তু আমি এমন কিছু খারাপ কথা, বিরোধীমূলক কথা বলি না যেগুলোকে নিয়ে ইনকোয়ারি করার প্রয়োজন আছে। তো এইরকম ধরনের কিছু ঘটনা আমাদের জীবনে কিন্তু ফেস করতে হয়েছে। আমি আরেকটু সময় বাদে, দুই একটা দিন সময় নেব, তারপরে আমি একটি বিশেষ বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি প্রকাশ করিনি, সময়ের অপেক্ষায় ছিলাম। দেখুন, আমি বারবারই একটি কথা বলেছি, সময়ের অপেক্ষা এবং প্রকৃতির হাতে, নিয়তির হাতে, সময় আনে পর সব দেখা যাবে, সেগুলো জানা আছে। এখন যখন ওই আন্দোলন হয়েছিল আরজি করের ঘটনাকে কেন্দ্রায়িত করে, তখন কিন্তু নবান্ন দখলের একটা ডাক দিয়েছিল। বিশেষ করে সেখানে বিজেপি কিন্তু একটা বিশেষ নেতৃত্ব রেখেছিল যে কোনোভাবে, কিন্তু সেদিন তাদের স্বপ্ন পূরণ হয়নি। সাধারণ মানুষের সেখানে ততটা উপস্থিতি দেখা যায়নি, যে কোনো কারণে সেটাকে ব্রেকডাউন করে দেওয়া হয় বা সেটা নষ্ট হয়ে যায়, সেটা হয়নি। আজকে সেটা দীর্ঘ সময়ের পরে এসে সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। সেই দৃষ্টিকোণ থেকে নবান্ন দখলের অবশ্যই যদি কোনো প্রসঙ্গ ওঠে তাহলে সার্থকতা পায়, সেটা তো দখল হবেই। ঠিক আছে, আমার একটি গানের পরিবেশায় কিছুদিন আগে একটি গান লিখছিলাম, সেখানে বলেছি নকলের কারখানা দখল করেছে শুধু
জগতের প্রতি তৃষ্ণা মরীচিকার মতো ধুধু। এই নকলের কারখানা দখল করেছে শুধু, এই যে কারখানা তৈরি করে রেখেছিল নকলের, সেটা সবার কাছে খুব পরিষ্কার। আসল ব্যাপার কি নকলি ব্যাপার কি সেগুলো খুবই পরিষ্কার। সুতরাং দখল হতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এটা তো দখল হয়ে যাবে, একমাত্র সময়ের সামান্য সময়টুকু বাকি, যেখানে ডিক্লারেশনটা হয়ে যাবে যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, বিশাল বিজয় নিয়ে, বিশাল সিট সংখ্যক আসন সংখ্যা নিয়ে এবং চূড়ান্ত এবং পরম জনতার রায় নিয়ে বিজেপি সরকার তার সরকার গঠন করতে চলেছে। ঠিক আছে, নরেন্দ্র মোদীজি তার সরকার গঠন করতে চলেছে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনা। কিন্তু যেখান থেকে, যে প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 10-15 বছর ধরে স্বাধীন দেশে, স্বাধীন রাজ্যে থেকেও সাধারণ নাগরিক কিন্তু নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার আমি ছোট্ট একটু উদাহরণ তুলে ধরেছি। আর চূড়ান্ত একেবারে বিকৃত কিছু দৃষ্টান্ত আমার কাছে আছে, সেগুলোর সময় সাপেক্ষে আমি অবশ্যই তুলে ধরবো। ঠিক আছে, ওই যে একটি কথা বলে না, বুদ্ধিমানের মার, ঠিক আছে, শেষ রাতে গিয়ে হয় আর কি, এরকম কিছু ব্যাপার ঘটে। তো আমি বুদ্ধিমান কিনা বলতে পারবো না, তবে জীবনে যে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে, সম্প্রচার করতে এসে ভাগবত জীবনের আধ্যাত্মিক বৈদান্তিক তথ্য পরিবেশন করবার কারণে, বা ন্যায়সঙ্গত কিছু ধর্মত লজিক্যাল দিকটাকে গ্রহণ করে চলবার জন্য, মানে ধর্মাচার করবার জন্যে, সঠিক কথা বলবার জন্যে, স্বাধীনতার কথা বলবার জন্যে যে কি পরিমাণে আমি নিষ্পেষিত হয়েছি, সেগুলো আমার বুকের ভেতরে জমা হয়ে আছে। আমি আরেকটু সময় বাদে সেগুলোকে ডিসক্লোজ করব। এবং আরেকটি কথা বলছি, এই যে নবান্ন হারানোর পেছনে টিএমসি যে সুপ্রিম, আমি সেটা ডিটেলস একটি জায়গায় ঘটনা খুব পরিষ্কার রূপে বলে দেবো যে ইহার মূল কারণ কি ছিল, কোন পাপের থেকে এর ফল ভোগ করতে হচ্ছে। সুতরাং এই দখল শুধু না, এটাকে হারাতে হবে, তাকে চিরতরে হারাতে হচ্ছে। আর একটু সময় বাকি আছে, আর সময় বাকি নেই, হয়ে গেছে এক প্রকার পরিষ্কার ঘোষণা। ঠিক আছে, মানে জনতার ঘোষণা হয়ে গেছে আর কি, এখন অফিসিয়ালি কনস্টিটিউশনালি ঘোষণা করার বাকিটুকু আছে, সবার কাছে সেটা পরিষ্কার। যাই হোক, তো আমার ব্যক্তিগত কোনো অ্যাকশান রিয়াকশান এরকম কিছুই নয়। ধর্ম তো ধর্মের জন্যে যতটুকু বলার, যতটুকু ক্রিয়া করবার, ততটুকুই করতে পারি, বলতে পারি। ঠিক আছে, সেটা অবশ্যই বলি এবং সেটা করবো, এবং ভবিষ্যতেও সেটা থাকবে, সেই স্বতন্ত্র সত্তাটি, সন্ন্যাসী হিসেবে, সাধু হিসেবে। তো যাই হোক, যারা একচেটিয়া নবান্নের সিঁড়ি বা নবান্নের যে অন্দরমহলে থাকা বিকৃত মস্তিষ্ক, তাদের এখন সময় এসেছে ধর্মত জীবনযাপন করবার। ঠিক আছে, নকলি থেকে আসল জগতে ফিরে আসার। জীবনে একটি চাকরি বড় কথা নয়, ঠিক আছে, 10টা বছর বেঁচে থাকলাম, এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে ধর্মতে বেঁচে থাকা। সেটা যদি না হয়, সেই স্বৈরতান্ত্রিক যে প্রতিষ্ঠান, যে সিংহাসন, তাকে শুধু দখল নয়, তাকে ধ্বংস করে দেওয়া উচিত বলে আমার মনে হয়, যেটা দীর্ঘদিন ধরে মানুষ তার সাক্ষী, সাধারণ জনগণ তার প্রকৃত তার ফল পেয়েছে, মানে দুর্ভোগ ফল ভোগ করেছে। সুতরাং আজকের আর আমার আলোচনার কিছুই অপেক্ষা রাখে না। তো সুতরাং এটা কোনো নতুন কথা নয়, সবাই বুঝতে পেরেছিল। প্রকৃতিতে, আমি কিছুদিন আগে একটি লেকচারে বলেছিলাম, আমি অনেক জায়গায় পূর্বাভাস দিয়েছি যে প্রকৃতিতে নির্ধারণ হয়ে গেছে, পরিণতি কি আসতে চলেছে প্রকৃতি বলে দিচ্ছে। এই সার্কামস্ট্যান্সটা তৈরি হয়ে যায়। যারা আমার এই বিগত লেকচারগুলো শুনেছেন তাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। তবে আমি ওই এরকম বলবো না যে ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। আমি তো কিন্তু এই ধরনের সিদ্ধান্তে খুব বিশ্বাসী মানুষ, নিজের নামধাম প্রচার করবার কোনো প্রশ্নই আসে না। তবে আমার যে অনুমান বা যে প্রমাণ বা যে সন্দেহ বা যে অনুভব, যেগুলো আমি দেখেছিলাম, পেয়েছিলাম, সেগুলো কিন্তু আমি পরিষ্কার রূপে বলে দিয়েছিলাম। সেইগুলোর বাস্তবত সেই রূপটা এখনো পর্যন্ত এই পর্যন্ত সময়ে দেখা যাচ্ছে। সুতরাং নবান্ন দখল খুব স্বাভাবিক ব্যাপার। নবান্ন দখল মানে আসলে সত্যিকারের জনগণের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হবে, জনগণের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, জনগণের, আজকে সরকার বদল হতে পারে, পরিবর্তন হয়েছে, কিন্তু মনে রাখার মুখ্য বিষয় হচ্ছে নবান্ন ঠাবান্ন, দ্যাট ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্টটা হচ্ছে মানুষের জীবনের প্রকৃত সত্তা যেন অধিকার তারা পায়,
সেদিকে লক্ষ্য রাখা, জনগণ জনার্দন, জীবই হচ্ছে শিব, সেই দৃষ্টিকোণ থেকে যে প্রজার ভোটে নির্বাচিত হয়ে সরকার নির্বাচিত হয় তাদের এবার কিন্তু জনগণের প্রতি লক্ষ্য রাখতে হবে, সাধুদের প্রতি, ধর্মের প্রতি, ন্যায়ের প্রতি, সব কিছু। তা না হলে নবান্ন আমি কিছু আসনে বা সংখ্যাগরিষ্ঠতা দখল করলাম, তারপরে আমার সব কিছু ঠিক হয়ে গেল, এটা কিন্তু আসল পরিচয় হবে না। পরিচয় দেবে তার সরকার, রাজা, তার কর্মে। তখন আমাদের সার্থকতা পাবে নবান্ন দখলে। এইটুকু আমি বলতে পারি। জয় মা।